الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا وذلك رجل بعيد وقال إنما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصير والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فهك ويل أفإن بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله فيك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. القرآن. وقال النبي صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر
আল হাদিস। উপস্থিতি, সম্মানিত শ্রদ্ধেয় এই গ্রামের মুসলিম সমাজ, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের সেরা, নবী কুলের সেরা নবী আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ জুমার সংক্ষিপ্ত সময়ে এই আলোচনার বিষয়বস্তু হবে আসলে সাকসেসফুল কারা, আসলে সাফল্য কারা। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার লজিকে আমরা যদি দেখতে চাই, দুনিয়ার সূত্র অনুযায়ী যদি আমরা দেখতে চাই যে সাকসেসফুল কারা, কামিয়াবি কারা, সাফল্য কারা, তাহলে আমরা সেই লজিক হিসাবে পাব যারা এই দুনিয়ায় কাজে সাকসেসফুল হয়েছে, ব্যবসা বিজনেসে সাকসেসফুল হয়েছে, চাকরি বাকরিতে সাকসেসফুল হয়েছে, সে ইনকাম করাতে সাকসেসফুল হয়েছে, একতলা থেকে 10 তলা বিল্ডিং, জমি সম্পদ করতে সে সাকসেসফুল হয়েছে। এটাকে আমরা আসলে সাকসেসফুল ভাবি। আমাদের ধারণা বা দুনিয়ার ধারণা অনুযায়ী সাকসেসফুল হচ্ছে সেই যে ব্যক্তি একটা বিল্ডিং করতে পারলো, যে ব্যক্তি ব্যবসা বিজনেসকে উন্নত করতে পারলো, যে ব্যক্তি সম্পদের পর সম্পদ জমা করতে পারলো, যে ব্যক্তি ব্যাংক ব্যালেন্স জমা করতে পারলো, সেই ব্যক্তিকে আমরা আসলে সাকসেসফুল ভাবি। কিন্তু আসল সাকসেসফুলকে যদি আমরা কোরআনের ভাষায় খুঁজি, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন তুমি বলো তো আসল সাকসেসফুলটাকে, যারা দুনিয়ায় ব্যবসায় সাকসেসফুল হয়েছে সেই আসল সাকসেসফুল, নাকি আর অন্য কেউ রয়েছে যারা বিজনেসে, ব্যবসাতে, আরো অন্যান্য কাজে যারা সাকসেসফুল হয়েছে তারাই কি আসল সাকসেসফুল? কোরআন তখন জবাব দেয়, সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াত যখন আপনি পাঠ করবেন তখন আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আসল সাকসেসফুল কারা? আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করছেন যে আসল সাকসেসফুল কারা? ফামান যুহজিয়া আনিন নার, যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেল, যারা জাহান্নাম থেকে বাঁচলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, সেটাই হচ্ছে আসল সাকসেসফুল। ফাকাদ ফাজ। আল্লাহ তাবারক তাআলা বলছেন সেটাই হচ্ছে আসল সাকসেসফুল। আজকে আমাদের অন্তরে আমরা বিশ্বাস করি আমাদের এই জীবনটার পরে একটা জীবন আছে, এই জীবনটার পরে যেটা মৃত্যুর পরে একটা কাল আসবে, একটা সময় আসবে, সেটাকে আমরা বিশ্বাস করি ঠিকই, কিন্তু আমাদের বিশ্বাস অন্তর থেকে নেই। কারণ আমরা নিজেরা আমাদের মনের ভিতরে এটা আমরা স্থাপন করে নিয়েছি যে দুনিয়ার সাকসেসটাই হচ্ছে আসল সাকসেস,
মরার পরে যা হবে দেখা যাবে। দুনিয়াতে আমরা কামিয়াবি যেভাবে হতে পারি না কেন, দুনিয়াতে আমরা কামিয়াবি সাকসেসফুল সাফল্য যেভাবে হতে পারি না কেন, মানুষের উপরে অত্যাচার করে, মানুষকে অন্যায় পথে চালিয়ে, মানুষকে অন্যায় ভাবে লুটে, মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে আমরা যেভাবে সাকসেসফুল হতে পারি, দুনিয়াতে সাকসেসফুল হতে পারলে আমরা আসলে ধারণা করি এটাই আমাদের আসল সাকসেসফুল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন এই দুনিয়ায় আসল সাকসেসফুল হওয়াটা, দুনিয়ায় আপনি অনেক টাকার মালিক হয়েছেন, দুনিয়ায় আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অনেক সম্পদের মালিক হয়েছেন, অনেক ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছেন, অনেক অনেক বিল্ডিং এর মালিক হয়েছেন, এই বিল্ডিং এর মালিক হয়ে যাওয়াটা আসল সাকসেসফুল নয়। আসল সাকসেসফুল তো আছে আপনার মরার পরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে বিশ্বের লোকেরা, তোমাদেরকে বলি তোমরা শ্রবণ করো, তোমরা শুনে নাও, জেনে নাও, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াকে তোমরা যে প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়াকে তোমরা যে অগ্রাধিকার দিচ্ছ, এই দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ, তোমরা যে ভাবছো দুনিয়ার সাকসেসফুল, আসলে সাকসেসফুল এই যে ভাবছো এটা নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে নিকৃষ্ট, দুনিয়াটা হচ্ছে তুচ্ছ, দুনিয়াটা হচ্ছে তুচ্ছ নিকৃষ্ট। এই নিকৃষ্ট দুনিয়া, এই স্বল্প মেয়াদী দুনিয়া, এই অল্প মেয়াদী দুনিয়াকে নিয়ে তোমরা গর্ব করছো, তোমরা ভাবছো যে আমরা দুনিয়াতে সাকসেসফুল, অর্থাৎ আমরা পরের পরেও মরার পরেও সাকসেসফুল হব। এটা আপনার ভুল ধারণা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা বলছেন যে দুনিয়াটা এমন দুনিয়া, একটা বাচ্চা নদীর কোলে যখন খেলে, একটা বাচ্চা যখন নদীর কোলে বালি দিয়ে সেই ঘর বাড়ি সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে, আবার যখন খেলা শেষ সেটাকে ভেঙে চুরমার করে দেয়, সেটাকে বালিতে পরিণত করে দেয়। অনুরূপ আপনার জন্য এই দুনিয়াটা হচ্ছে মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে সেই রকমই, যেরকম একটা বাচ্চা একটা মাটির ঘর তৈরি করে, বালুর ঘর তৈরি করে, তার যখন খেলা শেষ তখন সেই ঘরটাকে ধ্বংস করে দেয়। অনুরূপ ভাবে তোমাকে একটা সাহায্যের জমায় দেওয়া হয়েছে, একটা তুমি সফরে এসেছো, একটা খেলার ময়দানে এসেছো, এই ময়দানে এসেছো তুমি খেলতে, এই ময়দানটা খেলার জন্য এসেছো, তুমি এটাকে ভাবিও না, এটাকে প্রাধান্য দিও না। এই সময়টা যদি তুমি সাকসেসফুল হতে চাও, এই সময়টার পরে যে সময়টা আসবে সেই সময়টা যদি তুমি সাফল্য হতে চাও, তবে তুমি লাগিয়ে দাও আল্লাহর দিকে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করো এবং মানুষের সঙ্গে সেইভাবে ব্যবহার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে সেইভাবে ব্যবহার করো যেই ব্যবহারটা তুমি নিজেকে পছন্দ করো, নিজের ক্ষেত্রে যেই ব্যবহার করতে তুমি পছন্দ করো, ভালোবাসো, সেই ব্যবহারটা অপরের ক্ষেত্রেও করো। আজকে আমরা টাকার লালসায় পড়ে, ধন সম্পদের লালসায় পড়ে অপরের যে ক্ষতি হবে, অপর যে কষ্ট পাবে, এটা আমরা ভুলেও ধারণা করি না। আমরা শুধু চাই টাকার টাকা টাকার টাকা। টাকা নিয়ে কি হবে? তুমি এখন জুমা পড়তে এসেছো, এখন বাড়ি যেতে না যেতে হয়তো তোমার লাশ হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারো। ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এটা একটা ধোঁকা। এই ধোঁকাতে তুমি পরের জীবনটা যদি সাকসেসফুল হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, গায়বের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আজকে আমাদের থেকে এই দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহর গায়বের প্রতি এই বিশ্বাসটা উঠে যাওয়ার কারণে আজকে আমাদের মুসলমানের পরিণতি কি হয়েছে? আজকে মুসলমান দাসত্বে পরিণত হয়েছে, আজকে মুসলমান গোলামিতে পরিণত হয়েছে, আজকে মুসলমান দাস হয়ে গিয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তারাকতু ফীকুম মিন আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া
সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছিলেন, তুমি হজে বিদায় হজে তুমি সাহাবাদের সামনে ভাষণ দেখেছিলেন, বিদায় হজে বলেছিলেন, আমি তোমাদের সামনে দুইটি জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই দুইটি জিনিসের উপরে আঁকড়ে ধরে থাকতে পারো, শক্ত করে ধরে থাকতে পারো, তাহলে তোমরা যে কোনো জায়গায় যাও না কেন, সেখানে রাজা হয়ে থাকবে, সেখানে বাদশাহ হয়ে থাকবে, সেখানে শাসক হয়ে থাকবে, তোমাদের উপরে যে শাসন করে যারা, তোমরাই তাদের উপরে শাসন করবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে যারা অটল ছিল, বিশেষ করে আমাদের ভারতবর্ষে প্রায় 1000 বছর ধরে মুসলিমদের রাজত্ব চলেছে, প্রায় 1000 বছর ধরে মুসলিমরা রাজত্ব করে গিয়েছে। একমাত্র তাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দুইটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমরা যে কোনো জায়গায় যাও না কেন, তোমাদেরকে রাজা মেনে নিবে, তোমাদেরকে রাজা মেনে নিবে, তোমাদেরকে শাসক মেনে নিবে, তোমাদেরকে নেতা মেনে নিবে। আজকে দেখেন, যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপক্ষে হয়ে গেল, তখন থেকে মুসলিম রাজত্ব শেষ হতে লাগলো। এখন বিশ্বের মাঠে, এখন বিশ্বের ময়দানে দেখেন, যে কোনো জায়গাতে দেখেন, মুসলিম নাম শুনতে গেলে মার, মুসলিম নাম বলতে ভয় করে, কারণ মেরে দিবে নাকি তার উপরে, এই জন্যই ভয় করে। আজকে আমরা প্রকৃত মুসলিম হতে পারিনি। আমাদেরকে যেই বাক্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যে ওসিয়তগুলো আমাদের দিয়ে গেছেন, সেগুলোকে আমরা ফলো করতে পারি না। আমরা নিজেদের মধ্যে এক অপরকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিযোগিতা করছি, এক অপরকে কিভাবে ধোঁকা দিব, তার কাছ থেকে কিভাবে লুটে নিব, তার টাকা সম্পদ কিভাবে লুটে নিব, সে কিভাবে বড় লোক হচ্ছে তার হিংসেই আমরা লেগে থাকছি, তাকে কিভাবে কমানো যাবে, এই যে বড় লোক হয়ে গেল, নিয়ত করে হোক, যেভাবে হোক, যে বড় লোক হচ্ছে তাকে কিভাবে নিচে আনতে হবে, এটাই ধারণা আমরা নিয়ে আছি। আমরা অপরের যে খুশি হব যে অমুক ভাই একটা বড় হলো, বড় পথে গেল, আমিও তার দেখা থেকে আমিও তার চেষ্টা করে যাব, এটা আমাদের আগ্রহ নাই। আমাদের আগ্রহ শেষ। আমাদের মুসলিম মার খাবে না, তার কি খাবে? যেই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে চলছে, সেই পর্যন্ত বিশেষ করে আমাদের ভারতবর্ষে প্রায় 1000 বছর ধরে মুসলিমরা রাজত্ব করে গেছে। এখনো তাদের চিহ্ন রয়েছে, এখনো তাদের নিশানি রয়েছে। আপনারা দেখছেন দিল্লি আর এটা সেটা জায়গাতে দেখতে পাচ্ছেন যে তাদের মুসলমানদের চিহ্ন এখনো রয়েছে। এখন আমাদের মুসলিম জাতিকে বিশেষ করে বোকা বানানোটা এত সহজ হয়েছে, বোকা বানানোটা এত সহজ হয়েছে, সে নিজের বিবেক অনুযায়ী কাজ করে না। কেমন? ধরে নেন, কেউ হয়তো বলছে আপনাকে যে ভাই আপনাকে আমি উমরা 50,000 নিয়ে যাব। আপনি এটা ধারণা করলেন না, জানলেন না যে আমি এখান থেকে সৌদি আরব যাব, আমার যাতায়াত খরচ কত আছে, আর আমি যে ওখানে থাকবো আমার খরচ আছে, আমি যে গাড়িতে চড়বো আর ওখানে যাবো ওখানে যাবো খরচ আছে, সব মিলিয়ে আপনি একটা অঙ্ক করলেন না। আপনি শুনলেন যে 50,000 নিয়ে যাবে, এ বলে আপনি কি করছেন, তাকে একদম কনফার্ম করে দিলেন, চলো চলে যাব। এই মানুষগুলোকে বোকা বানাতে সহজ কত দেখেন। সে ভালো করে জানলো না, কনফার্ম করে দিল, শেষে কি হচ্ছে, সে টাকা নিয়ে পালিয়ে গেল। পরে করে শুনতে পাওয়া যাচ্ছে যে অমুক জনা 50,000 উমরাতে নিয়ে যেত, এখন 100টা লোক হয়েছে, 50 করে গুণ করে অনেক টাকা হয়ে গেছে, তখন আর ওকে পাত্তা পাওয়া যায় না। দোষটা কার? সেই লোকটার দোষ? সেই লোকটার দোষ না, দোষটা হচ্ছে আমাদেরই। আমরা জানলাম না যে আমি যে ওখানে যাব আমার কতটি খরচ হতে পারে, এটা আমরা জানলাম না। এখন একটা আমাদের পশ্চিমবঙ্গে এক রাজনীতিবিদ বলে দিল আমরা বাবরি মসজিদ করব। বাবরি মসজিদ করার জন্য কি করছে মুসলমানরা? প্রতিযোগিতা লাগছে দান করার দিক দিয়ে। অন্য মসজিদ আপনি দেন তো কেন? আমাদের সাহাবার নাম ছিল না? এত লাখ লাখ সাহাবা ছিল, নবী ছিল, তাদের নামে মসজিদ রাখা করা যেত না? তাদের নামেও করা যেত, তাদের নামে করলো না, কারণ এখানে তো রাজনীতি খেলা যাবে, কিছু ইনকাম হয়ে যাবে, তার পকেটে কিছু টাকা ঢুকে যাবে। আর এইটাকে দেখে আমাদের মুসলিম সমাজ কি করছে? দান করার ক্ষেত্রে একদম প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, কে কত দান করতে পারে।
সেই নামটা পাল্টে আমি আবু বকর সিদ্দিক নাম রাখতাম, আবু বকর সিদ্দিক মসজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আর ভালো মানুষ হয়? মুহাম্মদ মসজিদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রেখে দিতাম, রাখা যেত না? অবশ্যই রাখা যেত, কিন্তু এই যে রাজনীতি খেলা যেত না। এই রাজনীতি খেলার জন্য, তার পকেট গরম করার জন্য বাবরি নাম রেখে দিল। আপনারা তো সকলেই জানেন যে বাবরি নিয়ে একটা তো সমস্যা চলছে এতদিন থেকে, এমনকি সেটাকে পারা গেল না, সেটাকে আমাদের ভারত সরকার, জালিম সরকার সেটাকে দখল করে নিল। তারপরে আবার কেন আমরা রাজনীতি খেলতে যাব? যাই হোক, এগুলো বলার আমার উদ্দেশ্য না। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আসল কামিয়াবি হচ্ছে সেই যে জাহান্নাম থেকে পরিত্রাণ পেল, ফাকাদ ফাজ, সে হচ্ছে আসল কামিয়াবি। আর আমরা আজকে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি, আমরা দুনিয়ার কামিয়াবিকে আসল কামিয়াবি মনে ভাবছি, আমরা দুনিয়ার সাকসেসফুলকে আসল সাকসেসফুল ভাবছি। এটা আপনার ভুল ধারণা। আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করছেন, হে দুনিয়াবাসী, তুসিরুনা ফিল হায়া, তুমি যে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ, আসলে এটা অগ্রাধিকার দেওয়ার নয়। তুমি অগ্রাধিকার দাও কাকে দিবা? তুমি আখিরাতকে এবং আল্লাহর প্রতি তুমি বিশ্বাস রাখবা। আল্লাহর সঙ্গে ব্যবসা বিজনেস করতে হবে। আল্লাহর সঙ্গে ব্যবসা বিজনেস কিভাবে? ব্যবসা বিজনেস আপনারা শুনেছেন, মদিনায় একটা কূপ ছিল, কুয়া। যেই কুয়াটা ছিল ইহুদি খ্রিস্টানদের দখলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে মদিনাবাসীরা কি করতে লাগলেন? এই সাহাবারা যিনারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তোর মধ্যে ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবাদেরকে দেখে আনসারীদেরকে বললেন, মদিনাবাসীদেরকে বললেন যে তোমরা তোমাদের মাল-ধন সম্পদ থেকে কিছু কিছু সংখ্যা তোমরা এদেরকে দাও, এরা নিয়ে থাকবে, এরা নিয়ে ব্যবসা বিজনেস করবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে উসমানকে দাও ব্যবসা করার জন্য, কারণ এরা ছোট থেকে এদের প্রশিক্ষণটাই হচ্ছে ব্যবসায়িক বিজনেসম্যান, এরা ছোট থেকে ব্যবসা ভালো করে করতে পারে। এমনকি উসমান আলাইহিস সালামকে কিছু সংখ্যক টাকা, কিছু মুদ্রা দেওয়া হলো, কিছু দিরহাম দেওয়া হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুদ্রা থেকে অনেক অনেক টাকা করে নিলেন। এত আল্লাহ বরকত দিলেন, এত বরকত দিলেন। তাদের বিশ্বাস ছিল, তাদের আত্মবিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন, আল্লাহর সাহায্য ছাড়া সাকসেসফুল হওয়া অসম্ভব, আল্লাহর সাহায্য ছাড়া সাকসেসফুল হওয়া অসম্ভব। অতএব তাদের এই দৃঢ় বিশ্বাস, 100 বিশ্বাস, আল্লাহ তাবারক তাআলা এত বরকত দিলেন, এত বরকত দিলেন যে তারা একদম ব্যবসায়ী 1 নম্বরে উঠে গেলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ভাবছি আমাদের ব্যবসা বিজনেসে লস হয়ে যাচ্ছে, তো ভাবছি আমাদের জীবনটাই শেষ, আমাদের আর কিছু নেই। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার লস কিছুই লস নয়। আপনি যে আসল লস হচ্ছে আপনি জান্নাত না পেলেন, এটাই হচ্ছে আসল লস। মরার পরে আপনি জান্নাত পেলেন না, এটাই হচ্ছে আসল লস। আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন যে আল্লাহর সঙ্গে বিজনেস করবে। কে বিজনেস করবে? বিজনেসটা কি? আল্লাহর এতে কোনো উপকার নেই, এতে মানুষেরই উপকার আছে। কেমন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন, পানির দরকার পড়তো, এই পানিটা ইহুদিদের পারমিশন নিয়ে আসতে হতো, খ্রিস্টানদের পারমিশন নিয়ে আসতে হতো, কারণ তাদের দখলে কুয়াটা ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কুয়াটা কিনতে কে পারবে? আল্লাহর সঙ্গে ব্যবসা কে করবে? যে কুয়া কিনবে তার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে, তাকে জান্নাতে, তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই কূপটা কিনবো, আমি সেই কুয়াটা কিনবো। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদিদের কাছ থেকে সেই কূপটাকে কিনে নিলেন। কিনে তো মানুষের উপকার হতে লাগলো, আল্লাহর তো ফায়দা নয়। তবুও আল্লাহ কি করছেন? তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে বিজনেস।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার ব্যক্তি, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা কিয়ামতকে বিশ্বাস করছো, তাদেরকে বলি তোমরা কি ব্যবসা বিজনেস করবে? আল্লাহ তাবারক তাআলার সঙ্গে ব্যবসা বিজনেস, আর যে ব্যবসা বিজনেসের কারণে তোমরা কি হবে, ও পরকালটা তোমাদের সাকসেসফুল হবে, তোমরা জান্নাতি হবে, এই ভয়ানক আযাব থেকে পরিত্রাণ পাবে, এই ভয়ানক আযাব থেকে বাঁচবে। আর এই বাঁচাটাই হচ্ছে আসল সাকসেসফুল। আমরা দুনিয়াতে ভাবি আমি চাকরি পেয়ে নিয়েছি, আমি সাকসেসফুল হয়ে গিয়েছি, আমার ব্যবসা বিজনেস একদম খুব বড় করে নিয়েছি, আমি সাকসেসফুল হয়ে গিয়েছি, আমি কোটিপতি হয়ে গেছি, আমি সাকসেসফুল হয়ে গেছি। এই ধারণা আপনার ভুল। আসল কামিয়াবি তো হচ্ছে সেই কামিয়াবি, আসল কামিয়াবি তো হচ্ছে সেই কামিয়াবি, যেই কামিয়াবিতে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন, জান্নাত ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাবারক তাআলা আপনাকে জান্নাত দান করলো, ফাকাদ ফাজ। তো আসল কামিয়াবি হচ্ছে সেটাই কামিয়াবি। সম্মানিত উপস্থিতি, অবশেষে আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিসকে বুঝার তুমি তৌফিক দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা ছিল আমাদের আসল কামিয়াবিটা কি। আমরা দুনিয়ায় চলাফেরা করি, আল্লাহ তাবারক তাআলা বলছেন ফায়াউমাইযিন ইয়াসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যে সময় মানুষ এই দুনিয়ায় চলাফেরা করেছে, এই জমিন তখন সাক্ষী দেবে, জমিন তখন কথা বলবে, জমিন থেকে যত লুকায়িত সোনা দানা, যত খনিজ রয়েছে, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, সেদিন জমিন কি করবে, সেই সোনা দানা খনিজ গুলোকে মাটির উপরে করে দেবে। তখন সমস্ত পৃথিবীর মানুষ দেখবে আর বলবে, হায় আফসোস, আজকে এমন পরিস্থিতিতে এই খনিজগুলো মাটির উপরে উঠে এসেছে, যেই খনিজের জন্য আমরা এর আগে মানুষকে হত্যা করেছি, মানুষকে মেরেছি, মানুষের উপরে জুলুম করেছি। আজকে সেই খনিজগুলো আমাদের সামনে পদার্পণ করেছে, সেই খনিজগুলো আমাদের সামনে চলে এসেছে। তা সত্ত্বেও তারা বলবে কি আজকে কি জমিন পাগল হয়ে গেছে? কিয়ামতের দিন সেই জমিন আপনাদের জন্য সাক্ষী দেবে, আপনি কোথায় কাজ করেছিলেন, কি কাজ করেছিলেন, কিভাবে আপনি সাকসেসফুল হয়েছিলেন দুনিয়ার বুকে, সেই জিনিসগুলো সেই জমিন সেই দিন সাক্ষ্য দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলার কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে, আজকে আমরা ভাবছি এই 60 বছরের জীবন পেয়েছি, এই 60 বছরের জীবনে আমরা মরার পরে আমাদের কিছুই আর হবে না, এটা যাদের ধারণা করছেন, ভাই আপনাকে এখনো বলি সময় রয়েছে, আল্লাহর পথে আসুন, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে ফিরে আসুন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে বিশ্বের মানুষ, তোমাদেরকে বলি তোমরা শ্রবণ করো, তোমরা আল্লাহ এবং আল্লাহর প্রতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ফিরে এসো, তাদের দিকে ফিরে এসো। তাদের দিকে ফিরে আসতে গেলে তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে, তোমরা সাকসেসফুল হতে পারবে, নচেত তোমরা সাকসেসফুল হতে পারবে না, তোমাদের বিফল হয়ে যাবে। তোমরা দুনিয়া
দুনিয়াতে যত রকম কাজ করেছে, এই মরার পরে চিরস্থায়ী যে সময় আসবে, বেশ অনেক লম্বা সময়। আজকে তো আমরা এসেছি একমাত্র এই 60টা বছরের জন্য। যেমন আপনি এসেছেন এখন জুমার জন্য, জুমা পড়া হয়ে গেলে আপনি বাড়ি করে যাবেন। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন 60 বছরের জন্য। আপনি যেমন এসেছেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, আপনি আধা ঘন্টা 1 ঘন্টার পর যেমন বাড়ি ফিরে যাবেন, অনুরূপ ভাবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে 60 বছরের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়ায় এই জন্য পাঠিয়েছেন আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আমি এই জন্যই পাঠিয়েছি যে তাকে আমি পরীক্ষা করব, এবং যারা মুমিন হবে তাদেরকে বেশি পরীক্ষা করব, আর যারা মুমিন হবে না তাদের কম পরীক্ষা করব। এই পরীক্ষার মাধ্যমে কে সাকসেসফুল হতে পারছে, যার যার আখিরাত, যার হাসরের মাঠ, যার কিয়ামতের দিন, যার হাসর, যার কামিয়াবি হবে, যে জান্নাতে যেতে পারবে সেই হবে আসল সাকসেসফুল। আর যে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, তাকে সেই জাহান্নামের ফেরেশতারা বলবে, হে বানর, তোমার কাছে কি কোনো লোক যায়নি? তোমাকে কি জাহান্নামের কথা বলেনি, জান্নাতের কথা বলেনি? তুমি কি শুনোনি? তুমি শুনেছো কিনা? এই কথাগুলো যখন জিজ্ঞাসিত হবেন আমি যখন জিজ্ঞাসিত করা হবে আপনাকে, তখন আপনি বলবেন যে আমি অবশ্যই শুনেছিলাম, দানিয়াডাঙ্গা আনসারী পাড়া জুমা মসজিদে শুনেছিলাম, আর অন্য জায়গায় জলসায় গিয়ে শুনেছিলাম, কিন্তু এই কথাগুলো কর্ণপাত করিনি, এইগুলোকে আমি এড়িয়ে চলেছি। আমার শরীরে ছিল রক্তের টকবক, আমার বয়স ছিল 30 বছর। আমি তখন গরম রক্তে নিয়ে মানুষ যখন বুঝিয়েছে নামাজে এসে ভাই, কিন্তু তার কথায় আমি কোনো কান দিইনি, সে বলেই চলে গেছে, আমি নিজের কাজ করতেই থেকে গেছি। আজকে আমাকে এই জাহান্নামের মুখোমুখি হতে হয়েছে, জাহান্নামে পদার্পণ করতে হয়েছে, জাহান্নামে যেতে হয়েছে। একমাত্র কারণ হচ্ছে যে আমি মানুষদের, সেই আলেমদের, সেই লোকদের, সেই সমাজের কথা আমি শুনিনি, তাদের কথাটা আমি কর্ণপাত করিনি, তার জন্য আজকে আমার অবস্থা এরকম হয়েছে। অতএব আর সেদিন কষ্টে কোনো লাভ হবে না, আপনি যতই দুঃখ করবেন কোনো লাভ হবে না, কারণ আপনার শেষ যেই সাকসেসফুল হওয়ার কথা ছিল সেখানে সাকসেসফুল হননি। সারা জীবনের জন্য সেখানে অনন্তকালের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, খালিদিনা ফিহা, এবং সেখানে চিরস্থায়ী মতো থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই জাহান্নাম, সেই চিরস্থায়ী জীবনটাকে সুখময় যদি করতে চান, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরে আসুন। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, আল্লাহর রসুলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, কোরআন এবং হাদিসের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, তাদেরকে ভালোবাসতে শিখুন, তাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করুন। আর আপনি জনগণের সঙ্গে ব্যবহার করবেন, আপনি নিজেকে যে ব্যবহারটা পছন্দ করেন, আপনি নিজের সঙ্গে যে ব্যবহারটা পছন্দ করেন, ভালোবাসেন, সেই ব্যবহারটা আপনি জনগণের সঙ্গে করবেন, তবেই আপনি নাজাত পাবেন। নচেত নাজাত পাবেন না, আপনি সাকসেসফুল হতে পারবেন না, কামিয়াবি হতে পারবেন না। আল্লাহ তাবারক তাআলার কাছে আমি অবশেষে দোয়া করব, হে আল্লাহ, আমাদের সকলকে তুমি আমাদের আখিরাত, আমাদের হাসরটাকে তুমি সাকসেসফুল হওয়ার তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যেন কোরআন হাদিসের দিকে আসতে পারি, তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা জনগণের সঙ্গে যেন শব্দ ব্যবহার করতে পারি, তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবুল বাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, আমাদের মধ্যে থেকে অনেকেই কবরবাসী হয়ে আছে, আল্লাহ জানি না তাদের কবরের খবর, তুমি জানো কবরের খবর মাওলা। তাদের কবরকে তুমি রহমতে বর্ষিত করো, তাদের কবরকে নির্মাণ করে দাও, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।